হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা মজার পিঠে রেসিপি শেয়ার করব। তো বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে পিঠে পুলি, যেটা শীতকালে আমাদের খুবই পছন্দের একটা জিনিস, কিন্তু অফ টাইমেও যদি পাওয়া যায় তাহলে মন্দ হয় না। তাহলে চলো দেখে নিই যে কীভাবে এই চুষি পিঠেটা বানিয়েছে আমার বড় মামি। আমি অনেক রকম পিঠে পুলি মোটামুটি টুকটাক পারি, কিন্তু এই চুষি পিঠেটা আমি কখনো বানাতে জানি না। আমি দেখেছি অনেক সময় ফোনে, কিন্তু কখনো নিজের সামনে চোখে বানাতে দেখিনি, খায়ও নি। তো আজকে বড় মামি সেটাই আজকে আমাদেরকে করে খাওয়াবে। তো প্রথমেই হচ্ছে জলকে গরম করে নিতে হবে ভালো করে। তারপরে যে চালের গুঁড়িটা আছে ওটা চালনি দিয়ে চালের গুঁড়োটাকে চেলে একে একে অল্প অল্প করে জলের মধ্যে দিতে হবে, আর জলে আগে থেকেই নুন দিয়ে রাখতে হবে। খুব ভালো হয় গরম জলটা অনেকটা বেশি করে করতে, আর অর্ধেকটা তুলে রাখতে। যদি লাগে প্রয়োজন মতো তাহলে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। ঠিক এইভাবে চালের গুঁড়োকে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। এটা অনবরত নাড়লে তাহলে দলা পাকাবে না। তারপর নাড়াচাড়া হয়ে গেলে এটাকে গরম অবস্থাতেই, গরম থাকতে থাকতেই এটাকে ভালোভাবে মাখতে হবে, নয়তো এটা ঠান্ডা হয়ে গেলে মাখাটা আর হবে না, ভালোভাবে জমবেও না। এইভাবে ঠিক আমরা যেভাবে রুটি করার জন্য আটা মাখি ওই রকম একটা মণ্ড করে ভিজে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, নয়তো বানাতে বানাতে এটা অনেকটা শুকিয়ে আসবে। এখানে দেখো বড় মামি আছে, আমার আর মেজো মামির ছেলে রয়েছে, আর রয়েছে আমার বর মানে তোমাদের দাদাভাই রয়েছে। ওরা হচ্ছে মামিকে সাহায্য করে দিচ্ছে, লম্বা লম্বা করে লেচিটাকে করে দিচ্ছে। আর মামি দেখো কি সুন্দরভাবে কাটছে, পুরো একটা চালের দানার মতো। আমি যদি নিচেভাবে বসে করতে পারতাম তাহলে আমিও ওদের সাথে হাতে হাতে লাগাতাম। আমি ওপর থেকে এটা আনন্দটা উপভোগ করছি, ওরা কত সুন্দরভাবে করছে, তার সাথে আমার শেখাও হয়ে যাচ্ছে। চুষি পিঠে যেগুলো করার ওগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তো লাস্টে হচ্ছে সবার বললো যে কটা নকশা পিঠে বানাতে। মামি কিন্তু খুব সুন্দর নকশা পিঠের ডিজাইন করতে পারে, দেখো ভীষণ ভালো লাগবে। আমি তো বসে বসে দেখছিলাম আর সব শিখছিলাম। দেখো কিভাবে এদিক ওদিক করে মুড়ছে। তো এই নকশা পিঠে বানানোর জন্য তো পুর চাই, আর এখানে তো পুর ছিল না, কিন্তু বাড়িতে ছিল সন্দেশ। তো সেই সন্দেশ দিয়েই আজকে নকশা পিঠেগুলো বানাচ্ছে। দেখো কত সুন্দর ডিজাইন করেছে। আমি কিন্তু মাত্র দু একটা ডিজাইন পারতাম, কিন্তু মামি কিন্তু অনেক সুন্দর অনেকগুলো ডিজাইন করেছে। তো আমাদের পিঠে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে দুধের মধ্যে ছেড়ে দেব। তো চলো। এখানে 2 কেজি দুধ আছে, আর দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে যখন ফুটতে শুরু করবে তখন ওপর থেকে পরিমাণ মতো মিষ্টি দিয়ে আবারও এটাকে ফুটতে দিতে হবে। মিষ্টি দেওয়ার পর দুধটা আবারও যখন ফুটে উঠবে তখন তাতে তেজপাতা দিয়ে দিতে হবে, আর চাইলে এলাচও দিতে পারো। হাতের কাছে এলাচ ছিল না বলে আর দিলাম না। আর দেখো মামি একে একে নকশা পিঠেগুলো দিয়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবো যে চুষি পিঠেগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো, আর ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, নয়তো একটার সাথে একটা লেগে যেতে পারে। এভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা অফ করে একটু স্টিমের মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে আর নকশা পিঠে। আর সবসময় দুধের পরিমাণটা একটু বেশিই নেবে, যার কারণে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। এই প্রথমবার খেলাম আর আমার ভীষণ ভালো লেগেছে।